আসসালামু আলাইকুম। এটেন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৬ দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক্সের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা। আগামীকাল নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি ঘোষণা। জমে উঠেছে রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা, ক্যাম্পাস জুড়ে ভোটের আমেজ। একদিন বাড়ল চাকসুতে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়। চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে 10 শ্রমিক দগ্ধ। চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি, অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে 7টি ট্রাকে গেল 37 মেট্রিক টন মাছ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 4 দফা দাবিতে সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় পলিটেকনিক শিক্ষার্থীরা কাল সারা দেশে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচির ঘোষণা করে। এদিকে অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। রাজধানীর তেজগাঁয়ের 7 রাস্তা মোড় সহ সারা দেশের জেলা সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে আন্দোলন করে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 4 দফা দাবিতে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা তেজগাঁয়ের 7 রাস্তা মোড় অবরোধ করে আন্দোলন করে। এতে 7 রাস্তা মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 4 দফা দাবিগুলো হলো প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা, কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত 6 দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা, ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশন চালু করা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। পলিটেকনিক শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ 6 দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছিলাম, কিন্তু বিগত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থীরা শাহবাগে মব সৃষ্টি করে 3 দফা অযৌক্তিক দাবি বাস্তবায়ন করার অপচেষ্টা করছে। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ পলিটেকনিক ইনস্টিটিউটের অভিমুখে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাকতারুয়া দহন কর্মসূচি পালন করবে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দিনাজপুরে রেলপথ অবরোধ এবং বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ কারণে বিভিন্ন স্থানে কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন সড়ক ও রেলপথ যাত্রীরা। বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীরা নগরিক চৌমাথায় বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে রাজধানী ঢাকার সাথে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিএসসি ইঞ্জিনিয়ার কর্তৃক যে তাদের এই অযৌক্তিক 3 দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি। নওগাঁয় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। ময়মনসিংহেও বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। ঢাকা বগুড়া মহাসড়কের বনানী লিচুতলা বাইপাস মোড়ে অবস্থান নেয় ছাত্রছাত্রীরা। এ সময় দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে। রংপুর পলিটেকনিক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে অবস্থান নেয়। যশোরে পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে হাইকোর্ট মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুর চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। শরীয়তপুরে বুড়িরহাটে শরীয়তপুর চাঁদপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা। দীর্ঘ ৩৫ বছর পর হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। জমে উঠেছে প্রচার প্রচারণায়। শিক্ষার্থীদের হাতে ফিরেছে ভোটাধিকার। ক্যাম্পাস জুড়ে বইছে ভোটের আমেজ। সাধারণ শিক্ষার্থীদের সাথে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। আর মাত্র 7 দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসেই বইছে উৎসবের আমেজ। প্রার্থীদের প্রচারণা যত বাড়ছে ততই ব্যস্ত হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাকসু নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নিতে নিবন্ধিত হয়েছেন মোট ২৮,৯০৫ জন ভোটার। এর মধ্যে ১৭,৫৯৬ জন পুরুষ এবং ১১,৪০৯ জন নারী শিক্ষার্থী। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন, জিএস পদে ১১ এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী। ভোট গ্রহণের জন্য থাকছে ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথ। এবারের নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, সালাউদ্দিন আম্মামের নেতৃত্বে আধিপত্য বিরোধী ঐক্য, একমাত্র নারী ভিপি প্রার্থী তাসিন খানের সার্বজনীন শিক্ষার্থী সংসদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ সহ মোট ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। গণসংযোগও চলছে জোরে সোরে। ভোট নিয়ে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। আমরা চাই একটা শিক্ষার্থী বান্ধব রাকসু, যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করবে। তো আমরা অবশ্যই চাইবো যাতে যে কোনো পার্টি আসুক না কেন, যাতে দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে কোনো ধরনের ভয় ছাড়াই আমরা প্রার্থীকে নির্বাচিত করতে পারি, আমাদের পছন্দ মতো প্রার্থীকে, যারা আমাদেরকে লিড দিবে বা আমাদের পুরো একটা জেনারেশনকে তারা লিড দিবে। কারণ আমরা যেহেতু নতুন, আমাদের এতটাও এক্সপিরিয়েন্স নেই কেমন কি হবে, তো আমরা একটা সুন্দর অনুভবের জন্য আর কি প্রত্যাশা করছি। এদিকে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান। আমাদের পরিকল্পনা হচ্ছে 3 স্তর। আমাদের যে ভোট কেন্দ্রগুলো থাকবে, যে একাডেমিক বিল্ডিং, সেখানে নিরাপত্তা দেওয়া। সেকেন্ড হচ্ছে আমাদের টোটাল ক্যাম্পাসটাকে নিরাপদ রাখা। থার্ড হচ্ছে ক্যাম্পাসের পেরিফেরি, যেটা প্রতিটা গেট একদম সম্পূর্ণ গেটটাকে সিল করে দেওয়া। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে চাকসু নির্বাচনের হাওয়া। শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ। মনোনয়ন সংগ্রহ আর জমা দেওয়া নিয়ে প্রার্থীদের মাঝে তুমুল উত্তেজনা। এদিকে ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে মনোনয়ন জমা দেওয়ার সময় আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দীর্ঘ ৩৫ বছর পর সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। মনোনয়ন সংগ্রহের পর প্রার্থীরা এখন ব্যস্ত জমা দেয়া নিয়ে। এর মাঝে মনোনয়ন জমার সময় বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ছাত্রদলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর আবেদন করলে তা নাকচ করে দেয় নির্বাচন কমিশন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন এবং কি এমন কিছু হইতে পারে 90-এর একটা প্ল্যাটফর্ম তৈরি হইতে পারে, এটাও প্রস্তুতি আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। সাম্প্রতিক যা হবে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে এর ঘণ্টাখানেক পরেই সিদ্ধান্ত পরিবর্তন করে সময় বাড়ায় নির্বাচন কমিশন। আজকে যেহেতু একটু দেরি করে সিদ্ধান্ত আমরা নিতে হয়েছে, সেই জন্য আমরা 5টা পর্যন্ত বাড়ালাম। হ্যাঁ, বিতরণ গ্রহণ দুইটাই, আগামী দিনও 5টা পর্যন্ত গ্রহণটা চলবে। এই সময় বাড়ানোকে স্বাগত জানিয়েছে ছাত্র শিবির। সুষ্ঠু প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং নির্বাচন কমিশন যদি মনে করেন যে দরকার ছিল সময় বাড়ানোর, আমি এটাকে আসলে ভালোভাবেই দেখছি, ওয়েলকাম করছি। আশা করতেছি যারা এর পরবর্তীতে অংশগ্রহণ করবেন তারা খুব সুন্দরভাবে প্যানেল নির্বাচন করবেন। এদিকে প্রার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণা, আবাসন, নিরাপত্তা, ক্যান্টিন ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করবেন তারা। বেসিক্যালি আমরা 3টা জিনিসকে খুব বেশি ফোকাসের মধ্যে রাখছি। একটা হচ্ছে পরিবহন, আর একটা হচ্ছে আবাসন, আর একটা হচ্ছে যানবাহন। হলে যেহেতু বাঙালি, হিন্দু, মুসলিম সবাই আছে, খ্রিস্টান সহ, তো আমরা চাচ্ছি এখানে সম্প্রীতির সাথে একসাথে থাকতে। এটা হচ্ছে আমাদের প্যানেলের নামের উদ্দেশ্য এবং হচ্ছে কাজের উদ্দেশ্য। দীর্ঘ বছর পর যখন শিক্ষার্থীরা এই যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অথবা যে কোনো প্যানেল থেকে তারা সুষ্ঠুভাবে একটি নির্বাচনের মাধ্যমে একটা প্রতিনিধি দল তৈরি করবে, তখন প্রশাসনের ওই অধিকার জায়গাটা তৈরি হবে। চাকসু নির্বাচনে আজ পর্যন্ত ১,১২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আর জমা দিয়েছেন 193 জন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সকালে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হন। এ সময় প্রধান গেট ঘিরে রাখায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা অফিসে প্রবেশ করতে পারেনি। দুপুর 1টা পর্যন্ত চলে ঘেরাও কর্মসূচি। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি আসন ঘোষণা করে প্রকাশ করে নির্বাচন কমিশনের গ্যাজেট কেন অবৈধ হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের আগামী 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জানান, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের কারণে হরতালের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে নির্বাচন অফিস ঘেরাও থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে বলেও জানান তারা। চট্টগ্রামে চন্দনায় সে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। সকাল 8টার দিকে চন্দনাইশ থানাধীন বৈলতলী ইউনুস মার্কেটে মাহবুবুর রহমানের দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধরা হলেন দোকান মালিক মাহবুবুর রহমান, কর্মচারী সৌরভ রহমান, কফিল, রিয়াজ, ইউনুস, আকিব, হারুন, ইদ্রিস, লিটন ও সালে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, সকালে দোকানটির জন্য গ্যাস সিলিন্ডার নামানো হচ্ছিল। এ সময় এক শ্রমিক সিগারেট খেলে হঠাৎ আগুন ধরে বিস্ফোরিত হয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লেভেল ক্রসিংয়ের গেট নির্মাণ এবং গেটম্যান নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। সকালে আখাউড়া চট্টগ্রাম রেলপথের মণিঅন্ধ গ্রেসনগর এলাকায় এ অবরোধ করেন তারা। এ সময় দুটি আন্তনগর ট্রেন কিছু সময়ের জন্য আটকা পড়ে। স্থানীয়রা জানান, সোমবার দুপুরে ওই অরক্ষিত লেভেল ক্রসিংয়ের আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক এবং এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। একই জায়গায় ইতিপূর্বে একাধিক ঘটনায় প্রাণ গেছে অনেকের। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। গতরাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানের 7টি ট্রাকে 37.46 মেট্রিক টন ইলিশ পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। কলকাতার 5টি প্রতিষ্ঠান এই ইলিশ আমদানি করছে। বাংলাদেশ সরকার এবছর দুর্গাপূজা উপলক্ষে মোট 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে 37টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে 50 টন, 25টি প্রতিষ্ঠানকে 30 টন করে 750 টন, 9টি প্রতিষ্ঠানকে 40 টন করে 360 টন এবং 2টি প্রতিষ্ঠানকে 20 টন করে 40 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা জানান, আগামী 5 অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে এবং প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে $12.5 মার্কিন, যা বাংলাদেশি টাকায় 1515 টাকা। প্রথম চালান ভারতে রপ্তানি হচ্ছে। আমাদের স্বর্ণালী এন্টারপ্রাইজ 40 টন অনুমোদন পাইছে। আমাদের কাছে 6টি প্রতিষ্ঠান 37.46 মেট্রিক টন মাছ রপ্তানির জন্য আবেদন করছে। আমরা তাদের অল্টারনেটিভ এবং অন্যান্য পরীক্ষা প্রদান শেষে স্বাস্থ্য সনদ প্রদান করছি এবং তাদেরকে মাছ রপ্তানি করার জন্য অনুমতি প্রদান করছি। সিরাজগঞ্জে আশরাফ আলী নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার দায়ে 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলার অপর 2 আসামিকে 2 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। নিহত আশরাফ আলী সদর উপজেলার বহুলি ইউনিয়নের চাঁদপাল গ্রামের ফজলার রহমানের ছেলে। দুপুরে সিরাজগঞ্জ জেলা এবং দায়রা জজ জেলা আদালতের বিচারক ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। 2014 সালের 8 সেপ্টেম্বর এ হত্যাকাণ্ড ঘটে। বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল
পেট্রাপোল বন্দর এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ বন্ধ রয়েছে রপ্তানি এবং আমদানি সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম। সরকারি ছুটি থাকায় সকাল থেকে আমদানি রপ্তানি সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত দেওয়া হয়। তবে বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। স্থলবন্দরগুলো কর্তৃপক্ষ জানায় আগামীকাল সকাল থেকে আবারও নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের স্প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে 7 দিনব্যাপী অপারেশন স্প্যাসিফিক অ্যাঞ্জেল যৌথ মহড়া শুরু হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে আকাশ, স্থল এবং যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন ধরনের মহড়া পরিচালনা করা হয়। মহড়ার মাধ্যমে গুরুতরভাবে আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর অনুশীলন করা হয়। এই মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাহিনীসমূহের জরুরি সংকটকালীন পরিস্থিতি এবং যুদ্ধকালীন অভিযানে একযোগে কাজ করার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। ফলে এই মহড়া ভবিষ্যৎ যৌথ অপারেশন পরিচালনায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। দেশব্যাপী মব সন্ত্রাস, মাজারে হামলা ও জনজীবনের নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট। সকালে প্রেস ক্লাবের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক হাফিজুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শিবনাথ চক্রবর্তী এবং জেলা বাসুদের সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব। মানববন্ধনে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার 1 বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে ব্যর্থ হয়েছে। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নতিকরণের ক্ষতিগ্রস্ত জমির মালিক এবং ব্যবসায়ীদের ন্যায্য মূল্য দেওয়ার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগীরা। সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় 1 ঘণ্টা পর আবারও কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। ক্ষতিগ্রস্ত জমির মালিক এবং ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ মানববন্ধন এবং অবরোধ কর্মসূচিতে অংশ নেন। নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইলখালা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং সভাপতির বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদে এবং তাদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বান্দাইখাড়া বাজারের কলেজের ছাত্রছাত্রী এবং এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয়দের মধ্যে ইয়াকুব আলী সর্দার, আনোয়ার হোসেন এবং কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। রংপুরে অনুষ্ঠিত হল শরৎকালীন কবিতা উৎসব। কতিপয় কবিতা কর্মী সংগঠন মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় পাবলিক লাইব্রেরি হলে এ উৎসবের আয়োজন করে। সাহিত্যপত্র অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা সাদাত, লেখক খন্দকার মাহফুজুর রহমান, কবি হাই হাফিজ, লেখক রানা মাসুদ, কবি তুহিনা খাতুন এবং সংগঠনের আহ্বায়ক মাহবুবুল ইসলামেতে বক্তব্য রাখেন। উৎসবে ছিল স্বরচিত ছড়া, কবিতা, পাঠ ও গান। 70 জন নবীন প্রবীণ কবি উৎসবে স্বরচিত ছড়া এবং কবিতা পাঠ করেন। দেশজুড়ে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত হল বান্দরবান ও ফেনী জেলা দলের খেলা। খেলাটি গোলশূন্যভাবে ড্র হয়। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। জুলাই শহীদ মোহাম্মদ ওয়াসিমের নামে এই খেলা উৎসর্গ করা হয়। এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে ফরিদপুরে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল জয় পেয়েছে স্বাগতিক ফরিদপুর জেলা দল। বিকেলে ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় ফরিদপুর জেলা দল 2-1 গোলে নারায়ণগঞ্জ জেলাকে পরাজিত করে। এর আগে জাতীয় চ্যাম্পিয়নশিপে ফরিদপুর অঞ্চলের খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাগাহাতা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাগাহাতা গ্রামের যুব সংগঠনের আয়োজনে নৌকা বাইচ দেখতে বৃষ্টি উপেক্ষা করে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের হাজারো দর্শক ভিড় করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার সাখাওয়াত হাসান জীবন। বিভিন্ন এলাকার মোট 6টি নৌকা বাইচ দল প্রতিযোগিতায় অংশ নেন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।